কিভাবে একজন মহান নেতা হওয়া যায়? ন্যায়বিচার এবং ধার্মিকতা সত্যিকারের নেতৃত্বের মূলে থাকে। আজ আমরা এক মহামানবের জীবন উদযাপন করব, রাজা হারুনুর রশিদ। তার সময়ে ন্যায়বিচার এবং ধার্মিকতা ছিল আদর্শ। এই ভিডিওর মাধ্যমে আমরা তার জীবনের গল্প তুলে ধরব, যার মাধ্যমে তিনি ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন। রাজা হারুনুর রশিদ ছিলেন এমন একজন শাসক, যিনি তার ন্যায়পরায়ণ ও ধার্মিক কাজের জন্য সুপরিচিত। তার নেতৃত্বে সমাজে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে তিনি তার কর্মের মাধ্যমে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এই ভিডিওর শুরুতে আমরা দেখতে পাব কিভাবে ন্যায়বিচার ও ধার্মিকতা একজন নেতাকে মহান করে তোলে। তার জীবনের প্রতিটি মুহূর্তে তিনি এই আদর্শকে মেনে চলেছিলেন। এখন আমরা তার জীবনের প্রথম দিকে যাত্রা শুরু করব, যেখানে জানব কিভাবে তার শৈশব এবং যুবকবেলা তাকে মহান নেতায় পরিণত করেছিল। জন্মের পর থেকেই সম্ভাবনার জগতে পা রেখেছিলেন হারুনুর রশিদ। তার শৈশব কেটেছিল জ্ঞান ও বিশ্বাসের ছোঁয়ায়, যা তাকে নেতৃত্বের পথে এগিয়ে দিয়েছিল। তার পরিবার এবং শিক্ষা তাকে মানবতার প্রতি দায়িত্বশীল হতে শিখিয়েছিল। হারুনুর রশিদের নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল চ্যালেঞ্জের মধ্য দিয়ে, যেখানে তিনি প্রমাণ করেছিলেন তার পবিত্রতা ও ন্যায়বিচারের প্রতি একনিষ্ঠতা। তার জীবনের প্রথম দিকের অভিজ্ঞতাগুলোই তাকে ন্যায় ও ধার্মিকতার পথে পরিচালিত করেছিল। তার পদক্ষেপগুলো ছিল দৃঢ় এবং দৃঢ়প্রতিজ্ঞ। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি তার নীতির প্রতি অবিচল ছিলেন। তার শৈশবের শিক্ষাগুলোই তাকে মানুষ হিসেবে গড়ে তুলেছিল এবং নেতৃত্বের ক্ষেত্রে অনুপ্রাণিত করেছিল। এই সময়ের অভিজ্ঞতাগুলোই তাকে মহান রাজা হয়ে উঠতে সাহায্য করেছিল। এইভাবে হারুনুর রশিদের শৈশব এবং ক্ষমতার উত্থান আমাদের সামনে একটি ইতিহাসের অধ্যায় উন্মোচন করে। এরপর আমরা দেখব কিভাবে তিনি তার রাজত্বে ন্যায় ও পবিত্রতা প্রতিষ্ঠা করেছিলেন। হারুনুর রশিদ এর শাসনামলে ন্যায়বিচার কেবল একটি শব্দ ছিল না, বরং জীবনের একটি পথ ছিল। তার শাসনামলে প্রতিটি সিদ্ধান্তের প্রতিধ্বনি সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়েছিল, নিশ্চিত করেছিল যে প্রতিটি নাগরিক ন্যায়বিচার পায়। তার শাসনকাল ছিল অসাধারণ সাফল্যের এক দৃষ্টান্ত। তিনি এমন এক সমাজ গড়ে তুলেছিলেন যেখানে প্রতিটি মানুষ তার প্রাপ্য সম্মান এবং অধিকার পায়। হারুনুর রশিদ এর শাসনকালে আদালত এবং প্রশাসন ছিল দুর্নীতিমুক্ত। তিনি নিজেই অনেক সময় সাধারণ মানুষের অভিযোগ শুনতেন এবং ন্যায়বিচার প্রদান করতেন। তার শাসনকালে কৃষি, শিল্প এবং বাণিজ্যের উন্নতি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নত করেছে। হারুনুর রশিদ এর সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে অন্যতম হল জনগণের প্রতি তার অগাধ ভালোবাসা ও সংবেদনা। তিনি ছিলেন প্রজাদের প্রকৃত অভিভাবক। তার শাসনকালে সম্প্রীতি এবং ন্যায়বিচারের পরিবেশ ছিল সর্বত্র। তার এই সকল গুণাবলী তার শাসনকালকে ইতিহাসের পৃষ্ঠায় এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। হারুনুর রশিদ এর শাসনকাল আমাদের জন্য একটি উদাহরণ, যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত নেতৃত্ব কেবল ক্ষমতার প্রদর্শনী নয়, বরং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। এই সকল কৃতিত্বের মধ্য দিয়ে হারুনুর রশিদ আজও আমাদের মাঝে জীবিত রয়েছেন, অনুপ্রাণিত করেছেন নতুন প্রজন্মকে। আসুন আমরা সকলে তার মতো ন্যায় ও পবিত্রতার পথে চলি। পরবর্তী পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব তার উত্তরাধিকার এবং আমাদের বর্তমান সময়ে তার আদর্শ কিভাবে প্রাসঙ্গিক তা নিয়ে আলোচনা করব। কিং হারুনুর রশিদের জীবনের শেষ অধ্যায়ে এসে আমরা তার অবিচল ন্যায়পরায়ণতা এবং ধার্মিকতার গল্পে ফিরে তাকাই। এই মহান শাসকের উত্তরাধিকার আমাদের শেখায় কিভাবে ন্যায়বিচার এবং ধার্মিকতা রাজ্যের স্থিতিশীলতার মূল চাবিকাঠি হতে পারে। তার শাসনকালে ন্যায়বিচার ছিল কেবল একটি শব্দ নয়, বরং একটি আদর্শ। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল দেশের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগের প্রতীক। আজও কিং হারুনুর রশিদের উত্তরাধিকার আমাদেরকে অনুপ্রাণিত করে। তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের নিজ নিজ জীবনে ন্যায়বিচার এবং ধার্মিকতার আলো জ্বালাতে পারি। তার গল্প থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে পবিত্রতা এবং ন্যায়বিচার কখনোই ভোলার নয়। তাহলে আপনি কি এই ন্যায়বিচারের প্রদীপ হাতে নিয়ে এগিয়ে যাবেন? কিং হারুনুর রশিদের মতো আপনার চারপাশে ন্যায়বিচার এবং ধার্মিকতার আলো ছড়িয়ে দেবেন। আপনার সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী প্রজন্মের জন্য একটি নতুন ইতিহাস। কিং হারুনুর রশিদের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে সেই শক্তি যা দিয়ে আমরা পৃথিবীকে আরও সুন্দর করতে পারি। এই মহান শাসকের জীবন আমাদেরকে শিখায় যে সঠিক পথে চলতে হলে সাহস এবং আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই।